প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে ইশরাকের নামাজ। অর্থাৎ এই ইশরাকের নামাজটি মহিলাদের জন্য কখন পড়া উত্তম, ইশরাকের নামাজটি মহিলারা কখন পড়বেন, ইশরাকের নামাজটি পড়ার নিয়তটা কি, ইশরাকের নামাজটি পড়ার নিয়মটা কি, এমনকি ইশরাকের নামাজটি কোন সূরা দ্বারা কিভাবে পড়বেন, ইশরাকের নামাজটি নবীজি কখন পড়তে বলেছেন, ইশরাকের নামাজটি কখন পড়লে আপনার সওয়াব হবে, ইশরাকের নামাজটি কখন পড়লে আপনি উমরা হজের সওয়াব পাবেন, ইশরাকের নামাজটি কখন পড়বেন, বিস্তারিত জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে জানাবো। অবশ্যই এই বিষয়গুলো জানার পূর্বে, বুঝার পূর্বে অনুগ্রহ করে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ইশরাকের নামাজ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা অথবা যেই পুরুষ জামাতের সাথে ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে বসে, মনে রাখবেন কোন মহিলা, নবীজি বলেন, নবীজির একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মহিলা অথবা কোনো পুরুষ ফজরের নামাজটি জামাতে পড়বে, মনে রাখবেন ফজরের নামাজটি জামাতে পড়বেন অথবা ফজরের নামাজটি আপনি একাকী পড়বেন। ফজরের নামাজটি পড়ার পরে আপনি জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে বসে সূর্যোদয় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য উঠবে, সেই সূর্য উঠা পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করতে থাকবেন, জিকির করতে থাকবেন। যে কোনো জিকির করবেন, আপনার যে জিকিরটি সহজ এবং যে জিকিরটি পছন্দ সেই জিকিরটি আপনি করতেই থাকবেন, করতেই থাকবেন। সেই জিকিরটি আপনি সূর্য উঠা পর্যন্ত জিকিরটি আপনাকে করতে হবে। এবং সূর্য যখন পুরোপুরি রূপে উদয় হওয়ার পর মনে করবেন অল্প একটু সূর্য উঠেছে, না, সূর্য তখন না, সূর্য যখন পুরোপুরি উঠে যাবে, মানে পুরোপুরি সূর্যটা যখন বেসে যাবে, অর্থাৎ সূর্য মাত্র উঠতেছে, আপনি এইরকম সময় নামাজ পড়েছেন না, হবে না। সূর্যটা অর্ধেক উঠেছে, অর্ধেক উঠে নাই, অথবা 3 ভাগ উঠেছে, 1 ভাগ উঠে নাই, এ সময় পড়তে পারবেন না। সূর্যটি যখন দুনিয়াতে পুরোপুরি সূর্যটি চলে আসবে, তখন আপনি কি করতে হবে, তখন আপনি যে সূর্য উদয় হওয়ার পর 2 রাকাত নামাজ পড়তে হবে আপনাকে। 2 রাকাত নামাজ যে পড়বেন, সে এটার প্রতিদান হিসেবে কি পাবেন, যে এই ইশরাকের 2 রাকাত নামাজ, ফজরের নামাজ পড়ার পরে জায়নামাজে বসে সূর্য উঠা পর্যন্ত জিকির আজকার করবেন, এমনকি সূর্য উঠার পরে যিনি এই 2 রাকাত নামাজ পড়বেন, নবীজি বলেন যে তার জন্য সেই পুরস্কার, সে এটার প্রতিদান পাবে একটি হজ ও একটি উমরা, মানে একটি বড় হজ করা এমনকি একটি ছোট হজ করা। অর্থাৎ আমরা যেটা বুঝি একটি বড় হজ এমনকি একটা ছোট হজ, এটাকে ভাষায় বলা হয় একটি হজ এমনকি একটি উমরাকারীর সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বাংলাদেশ থেকে হজ করতে গিয়ে মানুষ যে সওয়াবটি পাবেন, নবীজি বলেন যদি কোনো মহিলা এই নামাজটি পড়তে পারেন, সূর্য উঠার পরে, সূর্য উঠা পর্যন্ত ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে আপনি জিকির আজকার করে সূর্য উঠার পরে এই 2 রাকাত নামাজ পড়তে পারবেন, নবীজি বলেন সেই মহিলাকে একটি হজ এমনকি একটি উমরাকারী ব্যক্তির সমান তাকে সওয়াব দেওয়া হবে। সুতরাং ফজরের নামাজ শেষ করেই সাংসারিক কাজে লিপ্ত না হয়ে, মনে রাখবেন ফজর আপনি সাংসারিক কাজ যে কোনো সময় আপনি করতে পারবেন, ফজরের নামাজ শেষ করেই সাংসারিক কাজে লিপ্ত না হয়ে কিছুক্ষণ জিকির ও দোয়া দুরুদে মশগুল থাকতে হবে। তারপর সূর্য পুরোপুরি রূপে উদয় হওয়ার পর 2 রাকাত নামাজ পড়ে সেইটার প্রতিদান 1 হজ এমনকি 1 উমরাকারীর সমান সওয়াব পাবে। এই নামাজ 4 রাকাত। মনে রাখবেন, আমি আবার বলছি মা বোনেরা, এই ইশরাকের নামাজটি 4 রাকাত, এই ইশরাকের নামাজটি 4 রাকাত, ইশরাকের নামাজটি 4 রাকাত। সূর্যোদয়ের 23 মিনিট পর 2 রাকাত করে পড়তে হবে। মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়টি হয়তো বা অনেকে জানেন না। সূর্য উঠার 30 মিনিট পর, সূর্য উঠার 23 মিনিট পর, সূর্য উঠার 23 মিনিট পর 2 রাকাত করে মোট 4 রাকাত নামাজ পড়তে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি খুবই জরুরি। ফজরের নামাজ পড়ে আপনি জায়নামাজে বসে যাবেন, নামাজটি যখন শেষ করবেন, ফজর নামাজ পড়ে আপনি জায়নামাজে বসে যাবেন, আপনি সূর্য উঠা পর্যন্ত
ইস্তেগফার, জিকির, দোয়া এগুলো পড়তে থাকবেন। সূর্য উঠার পর আপনি সূর্য উঠার 23 মিনিট পর আপনি দুই রাকাত করে 4 রাকাত আপনাকে ইশরাকের নামাজটি পড়তে হবে। এখন আমরা জানবো ইশরাকের নামাজটির নিয়তটা কি। ইশরাকের নামাজের নিয়তটি হচ্ছে এভাবে, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতুল ইশরাকি, রাকাআতাই সালাতুল ইশরাকি, রাকাআতাই সালাতুল ইশরাকি, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি, কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার, কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার। এই দোয়াটি আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, খণ্ডে খণ্ডে আপনারা মুখস্থ করে নেবেন। এই নিয়তটি হচ্ছে নাওয়াইতুয়ান, নাওয়াইতুয়ান, নাওয়াইতুয়ান। এই নিয়তটি বলার পর আমরা বলবো ইশরাকের নামাজের শেষে আপনি কোন মুনাজাতটি করবেন, কোন তাসবিহটি পড়বেন সেটি আমরা বলে দিব। ইশরাকের নামাজের নিয়তটি আবার বলে দিচ্ছি, নাওয়াইতুয়ান, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতুল ইশরাকি, রাকাআতাই সালাতুল ইশরাকি, রাকাআতাই সালাতুল ইশরাকি, রাকাআতাই সালাতুল ইশরাকি, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার, কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার, কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার। পুরা নিয়তটি এইভাবে করবেন, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতুল ইশরাকি, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার। এই নিয়তটির যদি আপনারা আরবিতে শিখতে আপনাদের কষ্ট হয়, আপনারা বাংলাতে এইভাবে শিখে নেবেন, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতুল ইশরাকি, রাকাআতাই সালাতুল ইশরাকি, রাকাআতাই সালাতুল ইশরাকি, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার, কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার, কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার। আবার বলে দিচ্ছি বাংলাতে উচ্চারণটি, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি ইশরাকি, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার। এই ইশরাকের নামাজটির বাংলাতে নিয়তটি হচ্ছে, আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার জন্য 2 রাকাত ইশরাকের নামাজটি আদায় করতেছি, আল্লাহু আকবার। এই ইশরাকের নামাজের পরে মহিলারা একটি মুনাজাত করতে হবে। সেই মুনাজাতটি হয়তো আমরা অনেকে জানি না, আসুন আমরা সেই মুনাজাতটি জানবো। তবে এর আগে আমরা জেনে নেই যে এই নামাজটি যদি কোনো মানুষ না পড়ে থাকেন, মহিলা না করে থাকেন, তাহলে মৃত্যুকালে আপনাকে 3টি আযাব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই 3টি আযাবের মধ্যে সর্বপ্রথম আযাবটি হচ্ছে বেনামাজি অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে মরবেন, মনে রাখবেন। 2 নম্বর হচ্ছে এই বেনামাজি ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন, অর্থাৎ না খেয়ে এই লোকটি মারা যাবেন। 3 নম্বর হচ্ছে এই মহিলাটি মৃত্যুকালে তার এত পিপাসা হবে, তার ইচ্ছে হবে দুনিয়ার সব পানি সে পান করে ফেলতে। এখন আসেন, বেনামাজির 3টি আযাব কবরের মধ্যে হবে যদি এই নামাজটি না পড়েন। 1 নম্বর, কবর এই রূপ সংকীর্ণ হবে যে এক পাশের হাড় অপর পাশের হাড়ের সাথে মিলিত হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কবরে দিন রাত সর্বদা অগ্নি প্রজ্বলিত রাখা হবে। 3 নম্বর, আল্লাহ তাআলা তার কবরে একজন আযাবের ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তার হাতে লোহার মুগুর থাকবে। সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে, হতভাগা, দুনিয়ায় কেন নামাজ পড়িসনি, আজ তার প্রতিফল ভোগ কর। এই বলে ফজরের নামাজ না পড়ার জন্য ফজর পর্যন্ত, জোহর পর্যন্ত তাকে আঘাত করতে থাকবে। এরপরে জোহরের নামাজ না পড়ার জন্য জোহর থেকে আসর পর্যন্ত আঘাত করতে থাকবেন। মাগরিবের নামাজটি না পড়ার জন্য এশা পর্যন্ত তাকে আঘাত করতে থাকবেন। এশার নামাজটি পড়া পর্যন্ত তাকে, সেই স্বাস্থ্যের নামাজটি পড়া পর্যন্ত, ইশরাকের নামাজটি পড়া পর্যন্ত তাকে মারা হবে।
বেনামাজি 3টি আযাব হাসরের মাঠে দেখা হবে। এই নামাজটি যারা না পড়বেন তাদের 3টি আযাব হাসরের মাঠে দেখানো হবে। 1 নাম্বার, একজন ফেরেশতা তাকে ঊর্ধ্ব অধমস্তক অবস্থায় হাসরের মাঠে নিয়ে যাবেন। 2 নাম্বার, আল্লাহ অনুগ্রহ দৃষ্টিতে তাকে দেখবেন না। 3 নাম্বার, সে চিরকালের জন্য দুযুগী হয়ে আপন কৃতকর্মের ফল ভোগ করবেন। এরপরে দেখুন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 8 শ্রেণীর লোকের তার কিয়ামতের দিন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। তাদের চেহারা অত্যন্ত কুশ্রী ও বিষাণুকার ধারণ করবেন। হাসরের মাঠে প্রত্যেক ব্যক্তি তাদেরকে দেখে অত্যন্ত ঘৃণা প্রকাশ করবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হতভাগা কারা? তদুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো 1 জেনাকার, 2 অবিচারক বাদশা বা হাকিম, 3 পিতামাতার অবাধ্য সন্তান, 4 সুদখোর, 5 পরনিন্দাকারী, 6 অন্যায় অত্যাচারকারী, 7 মিথ্যা সাক্ষ্যদানকারী, 8 বেনামাজি। এদের মধ্যে বেনামাজির শাস্তি সর্বাপেক্ষা হবে। বেনামাজিকে অগ্নির পোশাক পরিয়ে অগ্নির শিকলে আবদ্ধ করে অগ্নির কোড়া মারা হবে। বেহেশতে তাকে সম্বোধন করে বলতে থাকবেন, হতভাগা, তুমি আমার দিকে এসো না। দোজক তাকে সম্বোধন করে বলবেন, এসো এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমার দ্বারা আমার পেটের জ্বালা নিবারণ করব। এই বলে দোজক তার ললিহাত শিখাযুক্ত জিহ্বা বের করে তাকে আপন উদয়ে ভিতরে টেনে নিয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দোজকের ভিতর লমলম নামের একটি কূপ আছে, তা অসংখ্য সাপ বিচ্ছুতে পরিপূর্ণ। প্রত্যেকটি সাপ পাহাড় সাদৃশ্য, একটি বিচ্ছু হস্তি সমতুল্য। সে সব সাপ বিচ্ছু সর্বদা বেনামাজিকে দংশন করতে থাকবেন। একবার দংশন করলে 70 বছর পর্যন্ত ভীষণ যন্ত্রণা স্থায়ীভাবে তার শরীরে থেকে যাবে। দেখুন, নামাজ 5 ভাগে বিভক্ত। যেমন 1 নাম্বার হচ্ছে ফরজে আইন, 2 নাম্বার হচ্ছে ফরজে কিফায়া, 3 নাম্বার হচ্ছে ওয়াজিব নামাজ, 4 নাম্বার হচ্ছে সুন্নত নামাজ, 5 নাম্বার হচ্ছে নফল নামাজ। এখন আসেন, ফরজে আইন নামাজ কাকে বলে? এটি প্রত্যেক মুসলমানের উপর আদায় করা ফরজ। যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। 2 নাম্বার হচ্ছে ফরজে কিফায়া, সব মুসলমানের উপর এটি ফরজ, কিন্তু কতক লোক এই ফরজ আদায় করলে সব মুসলমানের উপর সেটি আদায় হয়ে যায়, যেমন জানাজার নামাজ। 3 নাম্বার হচ্ছে ওয়াজিব নামাজ, যে দলিলে জন্নি বা প্রবল অনুমান ভিত্তিক দ্বারা পড়া স্থির থাকে, যেমন বিতরের নামাজ, এমনকি 2 ঈদের নামাজ, এটি হচ্ছে ওয়াজিব নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যেমন কি নামাজ শর্ত, এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বলবো। আজকের ভিডিও এই পর্যন্ত জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।